জানাবো ফুটবলের খবর। 2026 বিশ্বকাপের বাকি আরও এক বছর। এরই মধ্যে শুরু হলো হসপিটালিটি টিকিট বিক্রি। প্রিমিয়াম কোয়ালিটির টিকিট ঢাকা থেকে কেনা যাচ্ছে ফিফা অনুমোদিত এজেন্ট থেকে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। ফুটবল বিশ্বকাপ মানে বিশ্বজুড়ে সত্যিকার উন্মাদনা। আসর থেকে আসরে বাংলাদেশের দর্শক আগ্রহের কমতি নেই। গ্যালারিতে খেলা দেখার জন্য টিকিট নিয়েও বাড়তি আগ্রহ ফুটবল প্রেমীদের। বিশ্বকাপের বছরখানেক হাতে রেখেই প্রিমিয়াম কোয়ালিটির টিকিট বিক্রি শুরু হয়েছে, যা কেনা যাচ্ছে বাংলাদেশ থেকেও। কাতার আসরে যারা টিকিট বিক্রি করেছিল সেই ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক এবারও দেশে ফিফার একমাত্র এজেন্ট। সাধারণ টিকিটের চেয়ে হসপিটালিটি মূল্য বেশি। এবার সেই বেশির পরিমাণ গত আসরের প্রায় দ্বিগুণ। এক একটি ম্যাচের জন্য গুনতে হচ্ছে 2 লাখ টাকার বেশি। থাকছে একাধিক ম্যাচ বা ভেন্যুর প্যাকেজ। হসপিটালিটি টিকিট যেটা থাকে সেটা একটু বেটার, ভিউইং পজিশন বেটার, সিটিং অ্যারেঞ্জমেন্ট বেটার। যে স্টার্টিং প্রাইস আমরা পাচ্ছি সেটা $1800 উপরে, অর্থাৎ $1800 প্লাস শুধু টিকিটটা পাবে, আর ম্যাচের দিন ওখানে হসপিটালিটি বেনিফিট যেগুলো থাকবে সেগুলো তারা পাবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আসর হয় দর্শকের মাঝে ভিসা নিয়ে আছে আলাদা জিজ্ঞাসা, যার মুখোমুখি হতে হচ্ছে টিকেটিং এজেন্টকেও। রাশিয়া বা কাতার আসরে টিকেটে ভিসা নিশ্চয়তা থাকলেও এবার নিশ্চয়তা দিতে পারছেন না তারা। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত নির্ভর করতে হচ্ছে সংশ্লিষ্ট দেশের ভিসা নীতির ওপর। ম্যাচের সাথে এবার আসলে সেভাবে ভিসাটা আসবে না, তবু আপনি ম্যাচটাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে, অর্থাৎ টিকিটটাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি মেল কমিউনিকেশনও করতে পারবেন যে আমি ফিফা ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, আমার বুকিং নাম্বার এত বা আমার টিকিটের ডিটেলস এত। সো আমার ভিসা প্রসেসটা তাড়াতাড়ির জন্য করতে পারবেন, এবং হয়তো বা এটা একটা বেনিফিট হতেও পারে, যেটা এখন পর্যন্ত কোনো এমবাসি আমাদেরকে সরাসরি বলেনি, বাট আমরা হয়তো ধারণা করছি যে এটা হতেও পারে। এদিকে ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, চলমান ক্লাব বিশ্বকাপে বাংলাদেশ থেকে 8 জন টিকিট কিনে সবাই যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। 2026 বিশ্বকাপে গ্যালারির টিকিট বিক্রিও শিগগির শুরু করবে ফিফা, গত আসরের মতো, যার সিংহভাগ মিলবে অনলাইনে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।